অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করব, কিন্তু দিন শেষে কিছুই করা হয় না। ওই যে বলে না, অতিরিক্ত আশা আর অতিরিক্ত স্বপ্ন নিয়ে কখনোই ঘর বাঁধা যায় না। আর যেই ঘরের মধ্যে আপনার স্বপ্ন নাই, আশা নাই, সেই ঘরটাই দেখবেন টিকে থাকে বেশি। আমি সবসময় ভুলই শুনি আর ভুলই বুঝি। আমি সবসময় আমার মার কাছ থেকে শুনছি, স্বপ্ন দেখবা, সংসারে গেলে স্বপ্ন দেখলে সংসারের প্রতি মায়া হয়। আসলে স্বপ্ন দেখলে না মায়া হয় না, স্বপ্ন দেখলে মন ভাঙে। তো যাই হোক, যেই জন্য আমার এই ভিডিওটা, সেই ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ভিডিও। আর এই ভিডিওটা মানে এই ব্লগটা আমার খুব স্পেশাল একটা ব্লগ, কারণ আমার ছেলের জন্মদিন। এই দিনটা আমার ছেলে আমার কোলে আসছে, আমার ভালোবাসার সর্বপ্রথম আমার শরীরের একটা অংশ আমার বড় ছেলে। তো আমার ছেলের জন্য আমার অনেকটা পরিকল্পনা, আমার দুই ছেলের জন্যই পরিকল্পনা একটু ভিন্নই থাকে সব সময়। আমি খাই বা না খাই বা কিছু করি বা না করি, সবসময় আমি আমার সন্তানের কথা আগে ভাবি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কেমন মেয়ে আমি তাও জানি না, আমি কিন্তু আমার বাবা মার কথা, ভাই বোনের কথা আগে ভাবি না, আমার সন্তানের আগে। আমি সবসময় আমার সন্তানকে প্রায়োরিটি দেই, আমার ভাই বোন, মা বাবা সবার আগে। হ্যাঁ, হয়তো তারা শুনলে কষ্ট পেতে পারে, কিন্তু তাদেরকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কিন্তু সবার আগে আমার সন্তানদেরকে। তো আমার এই বড় ছেলের জন্মদিনটা আমি প্রত্যেকবারই যতটাই পরিকল্পনা করে রাখি না কেন, ততবারই মানে একটু না একটু নষ্ট হয়। তো আপনাদের ভাইয়া খুবই অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ করে, কিন্তু আমার পরিকল্পনা ছিল প্রায় 1 মাস আগের থেকে। আমার আর আমার ছোট ছেলের আমরা বসে বসে প্রায় ছোট ছোট পরিকল্পনা করতাম যে ছাদে যেয়ে কেক কাটবো, বাইরে যেয়ে কেক কাটবো, এটা রান্না করব, ওইটা রান্না করব। কিন্তু আমাদের শেষ পর্যায়ে এসে কোনো কিছুই হয় না। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যতটুকু করছি ততটুকু হয়তো বা আমি করতে পারি নাই যতটা চাইছি, কিন্তু সব কিছু দিক দিয়ে ওভারঅল সব কিছুই আমার কাছে মানে আল্লাহর থেকে অনেকটাই স্যাটিসফাই মনে হয়েছে যে আল্লাহ আমাকে এতটুকু করারও তো তৌফিক দান করছে, তাই না? শেষ ফিনিশিংয়ে এসে তবুও তো আমি চাইছিলাম আমরা সব ভাই বোন মিলে একটু বাহিরে গিয়ে কেক কাটবো বা ছাদে যেয়ে কেক কাটবো। তো সেটা আর হয় নাই, কারণ আমার ভাইয়ের ছেলে আসে নাই, ওইটাও আমার একটা কলিজার টুকরা, ও আসে নাই। প্লাস আমার অনেক ভাই বোনকে আমি বলছিলাম, ওদেরকেও মানা করতে হয়েছে, কারণ ওই যে বললাম আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। তো একটা অসুস্থ মানুষের কথা চিন্তা করে ভাবলাম যে সে আমার জীবনের সর্বপ্রথম একটা, আমার জীবন সঙ্গী, সবচেয়ে বড় কথা সে অসুস্থ। এর মধ্যে আমার ছেলের বার্থডেটা তো আর বড় কথা না, তাই না? তো ভাবছিলাম যে যাই করি না কেন ঘরে টুকটাক ছেলের মনটাও রাখি, যেহেতু আমি ওই যে বললাম 1 মাস আগের থেকে পরিকল্পনা করে রাখছি। আমি কিন্তু 1 মাস আগেই সব কিছু একটু 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 করে গড়ায় রাখতেছিলাম। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কিন্তু বললেই হুটহাট কোনো কিছু করা হয় না। তো আমি একটু একটু করে বাজার সদাই করে রাখতেছিলাম। 1 সপ্তাহ আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কাবাব রেডি করছিলাম, তারপর আইসক্রিম বানিয়েছিলাম। তারপর তার বার্থডের 3 দিন আগে আমি কেক রেডি করছি, শুধু ডেকোরেশনটা বাকি ছিল, কেকটা রেডি করছি। তো আমার কেকের মধ্যে ইচ্ছে ছিল আমি মানি পুলিং কেক বানাবো টাকা দিয়ে। তো মানি পুলিং কেকের জন্য তো অনেক কিছু মানে অনেকটা প্রিপারেশন লাগে, অনেকটা সময় লাগে। তো বললাম না আপনাদের ভাইয়া অসুস্থ, তাই আমি আর ওই প্রিপারেশনটা তখন নিতে পারতেছিলাম না। আল্লাহর একটা হুকুম আছে, সে 19 তারিখ আমার ছেলের বার্থডে গেছে, সে 18 তারিখ রাত্রি তার যে সমস্যাটা ছিল সেটা আল্লাহর রহমতে একটু একটু ভালো হইতেছিল। তো তার অনুমতি নিয়ে বা পারমিশন নিয়ে বলেন না কেন, তাকে একটু সুস্থতা দেখিয়ে আমি আমার কেকের জন্য প্রিপারেশন নিয়েছি বা রেডি হয়েছি। তো আমি রাত্রে 2টা বাজে তখন আমার কেকের বাকিটুকু অংশ কাজ করছি, কারণ যেহেতু আমি এখন বার্থডে করব, তো বাজার সদাই করার তো একটা বিষয় থাকে, সেটা আর আমার দ্বারা হয় নাই। যেহেতু বললাম না যে রাত্রে গিয়ে আমাদের সবকিছু রেডি হয়েছে। তো আমি আর আমার ঘরে চিংড়ি মাছ ছিল, ওই যে আমি বলছি 1 মাস আগে কিন্তু আমি টুকিটাকি প্রিপারেশন নিচ্ছি। আমি চিংড়ি মাছও কিনে রাখছিলাম, শুধু মুরগিটাই বাকি ছিল, কিন্তু মুরগিটা পরে আর কিনা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি ততটুকুই করছি। চিংড়ি মাছ মালাইকারি করছি, তারপর হচ্ছে পোলাও রান্না করছি, কাবাব ভাজছি, তারপর ছিল আইসক্রিম, সাথে ছিল কেক। আমরা শুধুই আমাদের ঘরের মানুষগুলো, আমার আপনজনগুলোকে নিয়ে আমি কেকটা কাটছি। আমার মা ছিল না, ভাই ছিল না, ভাই বউ ছিল না, প্লাস আমার ভাতিজাটাও ছিল না। খুবই কষ্ট লাগছে আমার কাছে। মামা তো ভাই বোনের কথা বাদই দিলাম, আমার ছোট আরেকটা বোন আছে, 2টা ভাই আছে, ওদের কথাও বাদ দিলাম। ওদের কাউকেই আমি ডাকি নাই, যেহেতু বললাম যে হঠাৎ করে আমি সবাইকে না করছি, আবার হ্যাঁ করাটা খুবই টাফ হয়ে যায়। আমার মানে হাতেরও তো একটা বিষয় থাকে, তাই না? তো আমি কাউকেই বলি নাই। তো
তো কিন্তু আমার ছেলে খুশি হয়েছে, আমার কাছে এটাই অনেক কিছু। কিন্তু আমার কেকটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। কেকটা ছিল একদমই ছোট, কিন্তু টাকার পরিমাণটা হয়ে গেছে বেশি। আর তার চাইতে সবচাইতে বড় কথা হয়েছে, আমি বললাম না রাত্রে 2টা বাজে উঠে কোনো রকম, মানে আমি চোখেও দেখতেছিলাম না, এরকমভাবে আমি কাজ করছি। যার কারণে আমার একটু মিস্টেকের কারণে এই যে ভিতরে যে সাসলিকের কাঠিটা আছে, এটা এই পার থেকে ওই পারে যাওয়ার কথা, ওইটা আর আমি খেয়ালই করি নাই। এতগুলো কেক বানাইছি, মানিক পুলিং কেক, আমার কিন্তু কখনো এরকম হয় নাই। তারপরেও ওভারঅল সব কিছু দিক দিয়ে আমি আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া আদায় করি যে তারা আমাকে এই 2টা মানিক দিছে। আল্লাহ যেন আমার মানিক 2টাকে সবসময় ভালো রাখে, সবসময় আমার জীবনে রাখে। আমি জানি না ভবিষ্যতে কি হতে পারে, কারণ আমি কখনোই ভবিষ্যতের কথা চিন্তা করি না। কিন্তু হ্যাঁ, আমি জানি আমার ভবিষ্যৎ আমার আল্লাহ রেডি করবে, আমার আল্লাহ তৈরি করে রাখছে। তো ভবিষ্যতেরটা ভবিষ্যতের কাছে রেখে দেই। কিন্তু আমি এখন চাই বর্তমানটা আমার ছেলেদেরকে কেউ যেন কখনো অবহেলার চোখে না দেখুক। আমার ছেলেদের পরিপূর্ণতা যেন সবার আগে হোক। আমার ছেলেদের ভালোবাসাটা যেন তারা পরিপূর্ণভাবে পায়। আমার ছেলেদের সব কিছুর মধ্যেই যেন তারা যেন নেক হায়াত দান করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, আমি এতটুকুই আশা করি। তো সব কিছু মিলিয়ে এই তো সবার মানে যার যার বাড়িতে আমার যতটুকু আমি পারছি, আমি রাঁধছি অল্প, তেমনি অল্পভাবে সবাইকে দিছি যতটুকু পারছি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।